আমার কাসেম ভাইজান হুজুর এই কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, শুনেছেন না নেটে? এই নাকি ভাইজান নাকি মেরেছে। এ পাগলা, ভাইজান কি মারবে রে? হ্যাঁ, তোরা গিয়ে সেখানে যদি বিয়াদবি করিস, এই তুই করে রাজনীতি করে উল্টো পাল্টা করে তোমাকে জলসায় যেতেই হবে, না গেলে তুলে নিয়ে যাব হুমকি দিস, তার কি সহ্য হবে? এই কথা বলে সহ্য হবে? আর তোর কি গায়ে হাত দিয়েছে? আর হয়েছে সকাল 10টা, আর তুই করছিস বেলা সন্ধ্যেবেলার একটু আগে আসরের সময় 4টের পরে তুই গিয়ে ওখানে ধুমধাড়াক্কা ছবি করার জন্য করছিস। এ কি অবস্থায় রাজনীতি এরকম শুরু করেছিস কেন বাপ? ফুরফুরা শরীফে কেন এসব শুরু করেছিস? মানুষকে ওই সমস্ত খারাপ কাজ নটাঙ্কি করা একদম পছন্দনীয় না, খুব খারাপ জিনিস। ইসলাম এগুলো পছন্দ করে না। কেন মারামারি ফিতনা কেন লাগাতে চাইছো বাপ? ফুরফুরা দরবার শরীফটা পবিত্র, ও জমিনটা পবিত্র, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে হয় না সুবহানাল্লাহ? এই কাসেম সিদ্দিক হুজুর এক্ষুনি চলে আসবে। তো আল্লাহ পাকের ওলি ওই ফুরফুরা শরীফের জমিনে আমার দাদা হুজুর কবরে জিন্দা না মুর্দা? কথা বলতে হবে, জিন্দা না মুর্দা? খাজা বাবা কবরে জিন্দা না মুর্দা? আমার দাদা হুজুর পীর কেবলা কবরের ভিতরে জিন্দা। আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের 3 দিন আগে আমার দাদা হুজুরের 5 ছেলে সাইডে বসে আছে গোল করে ঘিরে। দাদা হুজুরের মায়েদের কোন বাড়ি, দাদা হুজুরের পরিবারের কোন মায়ের ছবি আজ পর্যন্ত দেখেছেন আপনারা? কোন মায়ের চেহারা দেখেছেন আজ পর্যন্ত? ফুরফুরাইতে এতবার গেছে, দেখেছেন পর্দা কতটা কঠিন দেখেছেন? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না। আমার আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বললেন হে বান্দা বান্দি, আমি হে নবী পরিবারের মায়েরা তথা তামাম পৃথিবীর মায়েরা, তোমাদের বাড়িতে বেগানা পুরুষ যখন এসে ডাকে তাদের সঙ্গে নরম সুরে কথা বলবে না, গরম সুরে বলো, নরম সুরে বলে না। কারণ তোমার নরম সুর শুনে তার ভিতরে রোগ তৈরি হতে পারে, বিমার তৈরি হতে পারে, সে জেনা ব্যভিচারের রোগ তৈরি হতে পারে। হ্যাঁ, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা তাকে দিয়ে দিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের জমিনে তিনি শুয়ে আছেন, তিনি ইন্তেকাল হয়ে যাবে 3 দিন আগে। আমার দাদা হুজুর মুজাদ্দিদুজ জামানের 5 ছেলে বসে আছে গোল করে, সবাই সূরা ইয়াসিন পড়ছে। আজকে দেখেন তামাম পৃথিবীর জমিন জুড়ে সেই ভাই বাবু বলছিলেন মুসলমানরা মার খাচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। আপনি বাসে উঠবেন, একজন মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, মুসলমান, আপনাকে ক্রিটিসাইজ করা হবে। আপনি দাঁড়িয়ে আছে, টুপি আছে, একজন মুসলমান, আপনি ট্রেনে চড়বেন, এই গুমা স্টেশন না বিনা স্টেশনে উঠবেন, আর আপনি নামবেন ধরেন শিয়ালদা স্টেশন, আপনাকে ক্রিটিসাইজ করা হবে। আপনি দাঁড়িয়ে আছে, টুপি আছে, মুসলমান, আপনি ভিডিওয় যাবেন, আপনার দিনের পর দিন ঘোরানো হবে। থানায় যাবেন, দিনের পর দিন ঘোরানো হবে। আপনার দাঁড়িয়ে আছে, টুপি আছে, মুসলমান, এয়ারপোর্টে যাবেন, আপনার সবার একবার চেকিং হলে আপনার 5 বার চেকিং হবে। মুসলমান মানে সন্ত্রাস, মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে মানে সন্ত্রাস। যে সন্ত্রাস তাড়ানোর জন্য রাসূলুল্লাহ নিজের জীবনটা দিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল পাকের আদর্শই দাঁড়ি, রাসূল পাকের সুন্নাহ দাঁড়ি, রাসূল পাকের সুন্নাহ, এই দাঁড়িটাকে নিয়ে তোমরা এই করছো। আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমা করেন। আজকের ইন্ডিয়ার জমিন জুড়ে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। আজকের আপনার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো তারা জীবন দিয়ে দিচ্ছে। তাদের ভাষায় একটাই কথা, যে আল্লাহর জন্য যে হাত করে যদি মরে যায়, এ মরাটা মরণ না, এ মরাটা আল্লাহর দরবারে শহীদি মওত। আর এই মওতটা হয় রাসূলুল্লাহর ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে এই মসজিদে আকসাকে বাঁচানোর জন্য আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যায়। জোরে বলেন। সেই মসজিদে আকসাকে বাঁচানোর লড়াইয়ে জীবন যাই যাক, গলা যাবে, হাত যাবে, পা যাবে, যাক, চোখ কানা হয়ে যাবে, যাক, আল্লাহর ঘর মসজিদে আকসা, যে মসজিদে আকসাকে বাঁচানোর জন্য শত শত নয় হাজারে হাজারে ফিলিস্তিনি মুসলমানেরা তাদের জীবনগুলো উজাড় করে বিলিয়ে দিচ্ছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের কবুল করেছেন। দেখেন আজকে ইসরায়েল যে শয়তান, ফিলিস্তিন তাদেরকে বসতে দিয়েছিল, একটা জায়গায় বসতে দিয়েছিল। আসো, তোমাদের জায়গা জমি নেই, আমাদের দেশে বাস করো। ছোট জায়গায় বসতে দিয়েছিল। উড়ে এসে জুড়ে বসে, বলে না রিফিউজি, অন্য দেশ থেকে ঘুরে আসে, তো উড়ে এসে জুড়ে বসেছে। বসতে দিয়েছিল, বসে দখল করতে করতে বাড়াতে 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 এই রাস্তার কোনায় কোনায় মোড়ে মোড়ে ছোট ছোট দোকান হয় দেখবেন, অনেক গরিব মানুষ করে রাখে, ওই বাড়াতে 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 জমিওয়ালার জমি বন্ধক দখল করে নেয়। কথা বুঝতে পারেন? ঠিক তেমনই ফিলিস্তিনি হয়েছে ওইটা। হ্যাঁ, ফিলিস্তিনে ঠিক তেমনই হয়েছে।
ওদেরকে বসতে দিয়েছিল যে বাপ অল্প কয়েকদিন কিছুদিন বসো। দীর্ঘ 70 বছর ধরে ওই যুদ্ধ চলছে, আজ থেকে না। ওরা ওই যুদ্ধের জন্য, ওই যুদ্ধ যে করছে ওর জন্য তেমন অস্ত্র ওরা বানাতে পারেনি, বোম বানাতে পারেনি, কামান বানাতে পারেনি, ওরা মানে আপনার পারমাণবিক বানাতে পারেনি, ওরা স্যাটেলাইট বানাতে পারেনি, কিন্তু আল্লাহ ওদের ইমানি পাওয়ার বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমানি পাওয়ার দিয়ে ওরা ওই ফিলিস্তিন কান ওই ইসরায়েলকে ওরা ধূলিসাৎ করে দিতে পারে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওদের ক্ষমতা আরো বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো রাসূল পাকের মাহফিলে বসেছি, সর্বপ্রথমে আল্লাহ পাকের কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখালা ইয়াদখুলু লা তাদখুলু বুয়ুতান। দাখালা ইয়াদখুলু মানে ঢোকা, প্রবেশ করা। অন্যের ঘরে ঢুকো না বিনা অনুমতি, বিনা সালামে। কেননা আমার আল্লাহ বললেন ওই ঘরের ভিতরে কোনো বেগানা নারী, বেগানা পুরুষ থাকতে পারে, শরীরে অংশ বিশেষে কাপড়ও না থাকতে পারে। তুমি যদি না বলে না জানিয়ে ঢুকে যাও, ওই বাড়ির যে মানুষটা, মহিলা বা বেটা ছেলে, সে কষ্ট পাবে, লজ্জিত হবে। এই জন্য তোমরা খবরদার বিনা সালাম, বিনা অনুমতিতে ঢুকে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত সুন্দর আদর্শ দেখেন। আমরা রাসূলুল্লাহর মাহফিলে এসেছি, রাসূলুল্লাহর আদেশ কত কেমন দেখেন। রাসূলুল্লাহ বলছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে যেতেন সে বাড়িতে সালাম দিতেন 3 বার। কবার? 3 বার সালাম দিতেন। আমরা জলসা করছি, রাসূলুল্লাহ জলসা করতেন 3 বার বলতেন একটা কথা, 3 বার বলতেন, যাতে জনগণ বুঝে নিতে পারে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবী পাকের দাদারা, যুবকেরা, জওয়ানেরা, কোন নবী মিলাতে বসেছেন যে নবীকে না বানালে আমার আল্লাহ আসমান বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ জমিন বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ পাহাড় বানাতেন না, যে নবীকে না বানালে আমার আল্লাহ সামান্দার বানাতেন না, যে নবী পৃথিবীতে আগমনের পরে আল্লাহ জমিনে সিজদা করে কাঁদে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, যে নবী বদরে ময়দানে কাঁদেন, যে নবী উহুদে ময়দানে কাঁদেন, যে নবী মক্কা জমিনে কাঁদেন, যে নবী মদিনা জমিনে মসজিদে নববী শরীফে কাঁদেন, যে নবী আল্লাহ পাকে দরবার শরীফে রোনাজারি করতে করতে বিদায় নেন। এ জওয়ানেরা, যুবকেরা, যে নবী কিয়ামতের ময়দানে কাঁদতে লাগবেন, সিজদা থেকে মাথাটা তুলবেন না। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কোটি কোটি উম্মতে মুহাম্মাদি আজকে তারা মারা যায়, আজকে তারা একটা ঠিক মতো নামাজ আদা করে না, ঠিক মতো রোজা আদা করে না। আল্লাহ, আল্লাহ একটু না হক না হক করে ফেলেছে। আল্লাহ, আল্লাহ এই গোনার জন্য জাহান্নামায় পড়ে যায়, কিন্তু ভিতরে কলেমা শরীফ রয়েছে। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বলবেন, এ আপনি মাথাটা তোলেন, আপনার কান্না আমি আর সহ্য করতে পারি না। আমার নবী মুহাম্মদ সিজদা থেকে মাথাটা তোলেন, আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথাটা তুলবেন না। এ জোয়ানেরা, যুবকেরা, নবী আমার সিজদা থেকে মাথাটা তুলে বলবেন, আল্লাহ আমার দোয়া কি আপনি কবুল করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ আমার হাবিব, এ আমার নবী, আমি আল্লাহ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। কেন? আজকের দিনেতে তুমি হাবিবুল্লাহ, তোমার কান্না আমি আল্লাহ আমার সহ্য হয় না, আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। তোমার ছাড়া উম্মতি যাদেরকে চিনতে পারবে তাদেরকে নিয়ে আমার দয়ার জান্নাতে পৌঁছে যাও। চিনতে পারবে কাদেরকে? ভালো করে বোঝার আছে কথাটা। আল্লাহ পাকের নবী বললেন, হে আমার সাহাবারা, আমি তাদেরকে চিনতে পেরে যাব। কাদেরকে? গাররা মাহাজিলিনা বি আসারিল ওজু। নবী সাহাবারা ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মতি হবে, ঈসা রূহুল্লাহ উম্মতি হবে, ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতি হবে, আদম শফিউল্লাহ উম্মতি হবে। এ জওয়ানেরা, যুবকেরা, আপনাদের উত্তর কিমা বিশ্বাস পাড়া গ্রামে কত মুসলমান রয়েছে, আপনার পাশের গ্রামে হয়তো হিন্দু রয়েছে, হাবড়ায় যাবেন
অনেক খ্রিস্টান হয়তো আছে। এ জোয়ানেরা যুবকেরা সবাই কিয়ামতের ময়দানে উঠবেন। আমার আল্লাহ পাকের নবী নূর নবী হাবিবুল্লাহ নূরের জামানে জানিয়ে দিয়ে বললেন, আমার হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের দোয়াটা কবুল করে নিলাম। আমার রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার উম্মতি যারা হবে, আমি উম্মতে মুহাম্মাদি যারা হবে, তাদের হাত দিয়ে আমার আল্লাহ লাইট বার করে দেবে, তাদের মুখ দিয়ে লাইট বার করে দেবে। এ জোয়ানেরা যুবকেরা যারা ফজরের নামাজ আদা করে, জোহরের নামাজ আদা করে, যারা আসরের নামাজ আদা করে, এশার নামাজের জন্য ওযু করে, তাহাজ্জুদের জন্য ওযু করে শীতের ঠান্ডায়, ও যুবকেরা জোয়ানেরা যারা কিনা আল্লাহর কোরআন তিলাওয়াতের জন্য ওযু করে, যারা কিনা তাসবিহ তাহলিল করার জন্য ওযু করে, জিকির আজকারের জন্য ওযু করে, যারা কিনা এমন করে জানাজা পড়ার জন্য ওযু করে, এ যুবকেরা জওয়ানেরা নবী পাকের দানারা আমি রাসূলুল্লাহ বলছি, এদের ওযুর চিহ্ন ওযুর জায়গা মুখমণ্ডল হাত দিয়ে আমার আল্লাহ নূরের লাইট বার করে দিবে। আমার এমন লাইট বার হবে জান্নাতের বাগানে। আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ বললেন, আমি রাসূলুল্লাহ তাদেরকে দেখে চিনে ফেলে তাদেরকে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। তাদের লাইট পরিষ্কার হবে, আমি দেখতে পেয়ে যাব। এটা দুনিয়ায় অনেক কষ্ট করেছে গাররা মাহজিলিন বি আসারিল ওযু, ওযুর চিহ্নের কারণে। আমাদের বাচ্চাগুলো পরিষ্কার স্বচ্ছ, ওদের ব্রেনগুলো সুন্দর। ব্রেনটা কোরআন যদি ইনস্টল করতে পারতাম, আমাদের ফ্যামিলি থেকে 10 জন জাহান্নামীকে টেনে টেনে দয়ার জান্নাতে নিয়ে যেত। যেটা বলেন সুবহানাল্লাহ। ইনস্টল বলতে কোরআনের হাফেজ বানাতে পারেনি, কোরআনের হাফেজ দিয়েছি। ফ্রি ফায়ার পাবজি গেম রাত 3টে পর্যন্ত পাবজি গেম খেলে, আছে না নাই আব্বা? ওদের জীবনগুলো তছনছ। ওরা রাত 2টো 3টে পর্যন্ত ঘুমায় না এখনকার ছেলেরা। আগে আমার মুরব্বীতে জিজ্ঞেস করে দেখেন, এনারা সন্ধে হলেই ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, সন্ধে হলেই এশার নামাজ হলেই ঘুমিয়ে পড়তো, এশার নামাজ পড়ি। এখনকার ছেলেপিলেরা এরা 12টা 1টা 2টো 3টের আগে কেউ ঘুমায় না। কেন? ফ্রি ফায়ার পাবজি গেম, গোপাল ভাঁড়ের গল্প, ইজি বিজি ফেসবুক, এসে আবল তাবল ভিডিও দেখতে দেখতে সময় শেষ। ওর ঘুম কেড়ে নিয়েছে মোবাইলে। মোবাইলে কিন্তু ব্রেনটা পরিষ্কার স্বচ্ছ। কলম পেপার দেখেছেন না আপনারা? কলম পত্রিকা, ওই পেপারে দেখবেন 6 মাসে কোরআনের হাফেজ হয়। ফিলিস্তিনের বাচ্চা, আফগানের বাচ্চা, ইরাকের বাচ্চা, আরাবিয়ান বাচ্চা, পাকিস্তানের বাচ্চা। তোমার দেশেও তো হতে পারে 6 মাসে কোরআনের হাফেজ, হতে পারে না? তোমার গ্রামেই হতে পারে। তোমার বাচ্চার ব্রেনটাও আল্লাহ সুন্দর করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি। বুখারীর riwayat। প্রতিটা বাচ্চা দ্বীনি মিল্লাতে জন্মগ্রহণ করে। তার গার্জিয়ান রাসূলের সাহাবারা বলল, হুজুর ইহুদি কেন হয়, খ্রিস্টান কেন হয়? সবাই তো মুসলমান হওয়ার কথা, সবাই তো নামাজি হওয়ার কথা, সবাই তো আল্লাহর ওলি আল্লাহওয়ালা হওয়ার কথা। রাসূলুল্লাহ বললেন, ফাআবাওয়া ইউহাব্বিদা। তোর বাপ যদি ইউহাব্বিদানিহি ইহুদি হয়, তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, খ্রিস্টান যদি হয় খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, যদি মাজুসি হয় মাজুসি বানায়। হিন্দু হয় কালী ঠাকুর দুর্গা ঠাকুরের কাছে নিয়ে যায়, দেব দেবীর কাছে নিয়ে যায়। হিন্দু করে তোলে, খ্রিস্টান করে তোলে, ইহুদি করে তোলে। তেমন করে যদি ইমানদার মুসলমান আল্লাহওয়ালা হয়, ওই বাচ্চাগুলোকে তাহলে মসজিদে মক্তবে নিয়ে গিয়ে ইমামের কাছে নিয়ে যেয়ে কলেমা শরীফের শিক্ষা দেওয়া হয়, শরিয়াতের শিক্ষা দেওয়া হয়। হুকুম আহকাম শরিয়াতের, হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব নফল, এমন করে পাক নাপাক জায়েজ নাজায়েজ এগুলো শিক্ষা দিয়ে ওই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে তোলা হয়। আদাব শিক্ষা দেওয়া হয়। রাসূলের হাদিস পাকের মধ্যে বললেন, মুরু আওলাদুকুম আহুম আপনাউ বিসাবিই সিনিন বিসসালাত। নামাজের তালিম দাও বয়স 7 যখন তখন। অদ্রিবহুম আলাইহা, আঘাত করো অহুম আপনাও আশারি সিনিন। বয়স যখন 10 থেকে না আঘাত করো। নামাজ না পড়লে, মসজিদে না গেলে, নামাজ না পড়লে, এক কথায় নামাজ না পড়লে তাকে আঘাত করো। আমরা কি কোনো বাপ হাত তুলে বলতে পারবো আমার ছেলেকে মেরেছি নামাজ না পড়ার কারণে? আব্বা আল্লাহ রাসূল আরো বললেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বিছানাটা আলাদা করে দাও। কথা বুঝতে পারছো আমার আব্বা? ও শোনা, আমার বাপ শোনো, ওই যে বিছানাটা আলাদা করে দাও। কেন? ও বড় হয়েছে, 10 বছর বয়স হয়েছে, ও বুঝতে শিখেছে। ও কি আরে এক বিছানায় রেখো না, ফারাক করে দাও, আলাদা করে দাও। হ্যাঁ,
10 বছর বয়স, তোমার বাচ্চার প্রতি তোমার দায়িত্ব এসে গেছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি নূর নবী বলছি, শোনো, তোমার বাচ্চা সন্তান জন্ম নিয়েছে, সুন্দর করে নাম রাখো। ফলে ইউসিন ইসমাহু, সুন্দর নাম রাখো, আদাবাহু, আদব শিক্ষা দাও। আমরা আমাদের বাচ্চাদের আদব শিক্ষা দিতে পারছি? কেমন চরিত্র আমাদের বাচ্চাদের তৈরি হবে? আমাদের বাচ্চাদের যে স্কুলে পড়বে, ওই স্কুলের দিদিমণি ম্যাডাম যদি অন্য ধর্মের হয়, ওই বাচ্চার চরিত্র দেখে রাসূলুল্লাহর চরিত্রের কথা মনে পড়ে যাবে, সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তোমার বাচ্চার চরিত্র এমন হবে, আল্লাহ না করেন যদি হসপিটালাইজ করতে হয়, ওই হসপিটালের ডাক্তার নার্সেরা তোমার বাচ্চার প্রতি চরিত্র দেখে আকৃষ্ট হয়ে তোমার রাসূলের প্রতি, তোমার ধর্মের প্রতি, তোমার শরীয়তের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তাকে আদব শিক্ষা দাও, সে যেন বড়কে সম্মান দেয়, ছোটদের স্নেহ করে। তোমার বাচ্চার চরিত্র এমন হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, ওই অ্যাক্সিডেন্টের রোগীটাকে নিয়ে হসপিটালাইজ করবে, এর নাম ইসলাম। হ্যাঁ, তোমার বাচ্চার চরিত্র এমন হবে, হিন্দু না মুসলমান না খ্রিস্টান দেখবে না, বাড়িতে খাবার চাইতে এসছে, রাসূল বললেন তুতিমুত আম, তাকে খাবার দাও, এর নাম ইসলাম। শুধু নামাজ রোজা না ইসলাম না, আরো অনেক কাজ আছে বাপ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূর নবী মক্কা জমিনে এলেন, তখন জাহালিয়াত চলছে, সব মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এ ওর মেরে লাই, এ ওর কেড়ে লাই, হ্যাঁ, এর বাড়ির মানে ছিনতাই করে নাই, ডাকাতি করে নাই, রোহাজানি করে নাই, এমন করে মানে ধর্ষণ করে, যে যার সাথে পারে ধ্বংস। কাবা শরীফটা তোয়াফ হতো আগেও, রসুলের আগেও কাবা শরীফ তোয়াফ হতো। কেমন তোয়াফ হতো? সব উলঙ্গ হয়ে, ল্যাংট হয়ে, সব জামা কাপড় খুলে ফেলবে। কথা বুঝতে পারছেন না? সব জামা কাপড় খুলে, আপনি সূরা আরাফে পাবেন তাফসীর পড়লে, তো ওই ল্যাংট হয়ে সব জামা কাপড় খুলে তোয়াফ করবে। আল্লাহ বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদেরকে বলো এমন করে তোয়াফ হবে না, এমন করে তোয়াফ হবে না, তারা সুন্দর ড্রেস পড়ুক, ইহরাম পড়ুক। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাক মক্কায় গেলেন, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবী পাকের দাদারা, জোয়ানেরা, জোয়াগেরা, নবী আমার মক্কা মানুষদেরকে ডেকে বললেন, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে নবী করে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ করে পাঠিয়েছেন। এ মক্কা মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলছি মদ বন্ধ করো, মদটা খাওয়াটা হারাম। এ মক্কা মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলছি সুদ বন্ধ করো। মক্কা মানুষরা বলে মুহাম্মদ একটা পাগল, আমি রাসূলুল্লাহ বলছি জেনা ব্যভিচার বন্ধ করো। মক্কার মানুষরা বলে মুহাম্মদ একটা পাগল, আমি রাসূলুল্লাহ বলছি ঘুষ খাওয়া বন্ধ করো। মক্কা মানুষরা বলে মুহাম্মদ একটা পাগল। এ মক্কা মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা ধর্ষণ করা বন্ধ করো, তোমরা সন্ত্রাসী বন্ধ করো। মক্কা মানুষরা বলে মুহাম্মদ একটা পাগল। এ জওয়ানেরা, যুবকেরা, নবী আমার নূরের জবানে বলতে লেগেছেন, এ মক্কা মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের দরবার থেকে যে ইসলাম নিয়ে এসেছি, শরীয়ত নিয়ে এসেছি, যে দ্বীন নিয়ে এসেছি, ধর্ম নিয়ে এসেছি, এটাকে গ্রহণ করে নাও। কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ পাকের দয়া আর জান্নাতে নিয়ে যাব। একটু জোরে জোরে হয় না সুবহানাল্লাহ? এ জওয়ানেরা, এ যুবকেরা, মক্কার মানুষরা আমার নবীকে পাগল বলে, মাজনুন বলে, জাদুকর বলে, ইট ছোড়ে, পাথর ছোড়ে। নবী আমার টুকরে টুকরে কাঁদতে কাঁদতে একদিন নবী আমার মক্কা মানুষদেরকে বলেন, এ মক্কা মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার সাথে কে আছো একজন এসো। আমি রাসূলুল্লাহ, আমার কথা কে শুনবে? সকাল সকাল আল্লাহর হেরেম শরীফে দাঁড়িয়ে বলতে লেগেছে, এ মক্কা মানুষেরা কে আছো? আমি রাসূলুল্লাহ, আমার কথা শুনবে। একটা জোয়ান ছেলে, অল্প বয়স, আল্লাহ নবীর দিকে আগিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে বাবা তুমি? আমি হচ্ছে আবু বকর। আল্লাহ পাকের নবী বললেন, এ বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা যদি মেনে নাও, আমার আল্লাহর দয়ার জান্নাত তোমার নসিব হয়ে যাবে।
আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষরা আপনাকে কেউ মানে না, কেউ আপনাকে দাম দেয় না, আপনাকে পাগল বলে, মাজনুন বলে। আমি আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে রাসূলুল্লাহ বলে, আল্লাহ পাকের নবী বলে, আমি আবু বকর আল্লাহকে আল্লাহ বলে, আমি আবু বকর কলেমা শরীফ পড়ে নিলাম, কলেমা শরীফ মেনে নিলাম। আল্লাহ পাকের নবী নূর নবী হাবিবুল্লাহ দ্বিতীয় দিন আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে এসো। কি হুজুর কি বলবেন আপনার? হুজুর আপনি কি বলবেন আমাকে? হে আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার কথা নিতে চায় না কেউ, সবাই পাগল মজনুন বলে, জাদুকর বলে। তুমি আবু বকর তো জওয়ান ছেলে, তুমি এসো তো, তোমাকে মক্কার মানুষরা বিশ্বাস করে, তুমি এসে কলেমার দাওয়াত দাও। আবু বকর দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন। আবু বকরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। তো অনেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মক্কা ছেড়ে, মক্কা জমিনে এইবারে সবাই লোকজন চলে গেছে, ছাইছুট হয়ে গেছে। আবু বকরকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। নূর নবীকে তো আর ধরার মতো কেউ নেই, বাপ নেই, বাপ হারা নবী, কথা বুঝতে পারেননি, মা হারা নবী, আর তো কেউ নেই ধরার মতো। আল্লাহ পাকের নবী নূর নবী দেখতে লেগেছেন, আবু বকরকে ধরে নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। আবু বকর বেহুশ, আবু বকরের মাথায় পানি দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল একদিকে জমিনে পড়ে আছে হেরেম শরীফে। আবু বকর যেই বাড়িতে গেছে, আবু বকরের আম্মা তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলল। বাবা আবু বকর, এমন করে যেও না, দরকারনি, মুহাম্মাদের কলেমার প্রচার করলে তোমার জীবন যদি না থাকে তো দরকার নেই ও কাজ করার, কথা বুঝতে পারেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, না আম্মা জান, আমি এমন একটা মানুষের হাতে হাত দিয়েছি, এমন হাত আমি জীবনে পাই নাই, জোরে বলেন সুবহান। এমন একটা মানুষের সঙ্গে স্পর্শে এসেছি যার চরিত্র দেখলে আমার আল্লাহ পাকের আসমানের পাখিগুলো, আমার আল্লাহ পাকের আসমানের মেঘগুলো যে নবীর জন্য বনভূমির ময়দানে ছায়া করতে লেগে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আমি পারবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী সাহাবা আবু বকর বলতে লাগলেন, ও আম্মা জান, আম্মা জান, আমি আমার নবীকে ছাড়তে পারবো না, আপনি আমাকে পৃথিবী ছেড়ে দিতে বলেন, আমি আবু বকর পৃথিবী ছেড়ে দেব, কিন্তু আমার নবীকে ছাড়তে পারবো না। আমার আবু বকর বলতে লাগলেন, ও আম্মা জান, আমার নবী এমন নবী, আমার নবী যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাথরগুলো আমার নবীর কদমে এসে চুমা খেতে লেগে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আবু বকর বলতে লেগেছে, আমার নবী যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার গাছগুলো রাসূলুল্লাহর কদমে এসে সিজদা করে যায়। আমি আবু বকর বলছি, আমার নবীকে ছাড়তে বলবেন না। ও জওয়ানেরা, যুবকেরা, আমার নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এ সাহাবারা, আমার আবু বকর ওই দিনে দেই আবার ছুটে 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 আমার রাসূলের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি অবস্থা, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকরকে এত মারলো, এত হ্যারাস করলো, আবু বকর আবার ছুটছে। রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে, আমি সংক্ষেপ করে বলবো, আল্লাহ পাকের নবী একদিন মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন কোথায়? মদিনা শরীফে হিজরত করে চলে যাবেন। আল্লাহ পাকের নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান বিন তালহাকে ডাকলেন, বাবা ওসমান, আল্লাহর কাবা শরীফের চাবিটা একটু দাও না, 2 রাকাত নামাজ পড়বো, দাঁড়াবো না, থাকবো না, কাবা শরীফে আমি থাকবো না, 2 রাকাত নামাজ পড়বো। ছোট ছোট বাচ্চারা নবী মুহাম্মাদের সঙ্গে ঘুরছে, মক্কার মানুষরা দেখছে, ছোট ছোট মানুষদের মাথায় রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিচ্ছে, মক্কার মানুষরা দেখছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চরিত্র দেখে ছোট ছোট বাচ্চাগুলো দেওয়ানা হয়ে যাচ্ছে, মক্কার মানুষরা দেখছে, তাও কলেমা পড়ে না। মক্কার মানুষরা কত কঠিন দেখেন ওই সময়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে ডাকলেন, বাবা ওসমান এদিকে এসো, আমি নবী মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব,
সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম কিকুমাকুম জমার সিগা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জগৎ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো, সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জগৎ, আমি তোমাদের সৃষ্টি করেছি, তৈরি করেছি। ইন্না খালাকনাকুম, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ, এই হুরুফে মুসাব্বাবিল ফেল 5টা, এই তাকিদের জন্য আসে, যাক ও ব্যাখ্যা বুঝতে পারবেন না। তো আল্লাহ পাকের নবী নূর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, একটু আগে থেকে বলছি। তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতের মধ্যে বলা হলো, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি। কে কুমাকুম জমার সিগা খলাকনাকুম লিযাকারি ওয়া উনসা, একটা পুরুষ একটা নারী থেকে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি। কি দেবে তো অহংকার, পাঁচতলা বিল্ডিং আছে থাক না, ও রেখে দিকে যে পাঁচতলা বিল্ডিং, ও আমার কোনো কাজে আসে না, ও কবরে কোনো কাজে আসবে না। আমার 10 ভরি সোনা রাখা আছে, রেখে দিকে যাও, সোনা সোনা কোনো কাজে আসবে না। তোমার চরিত্র, তোমার মানে তোমার মানুষের সাথে ব্যবহার, আখলাক, এটাই আল্লাহ পাকের দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি কেমন ভাবে নামাজ পড়েছো? নামাজ তো সবাই পড়ি, সবার নামাজ কবুল হয়? সবার নামাজ আল্লাহ নেয়? সবাই তো দোয়া করে, কেঁদে কেঁদে পাগল, সবার দোয়া কি নেয় না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু বললেন, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, আনতা আবাদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 17, বাবের নাম বাবুল ঈমান, অনুচ্ছেদ নম্বর 1, রাবির নাম ওমর ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ বললেন, আমি নূর নবী বলছি, যখন তোমরা ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে করবে, যদি না পারো তোমার খোদা তোমায় দেখছে এই ভাবনা ভেবে ইবাদত করবে, তোমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। দোয়া করি বটে, দোয়া করা রাসূল বললেন, যে ঘরে ছবি থাকে, শাহরুখ খান, সালমান খান, এর শালা কেরিনা কাপুরের ছবি টেঙ্গে রেখেছে, আছে না নাই আব্বা? আচ্ছা, ওই ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা তো ঢুকবে না।